প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বিকম রয়েছে, বিএসসি রয়েছে এবং বিএ রয়েছে, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যাদের অল্টারনেটিভ যে বেঙ্গলি সাবজেক্ট ছিল তোমাদের থার্ড সেমিস্টারে, তোমাদের ফোর্থ সেমিস্টারেও ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু অল্টারনেটিভ বেঙ্গলি সাবজেক্টই রয়েছে, যেটি হচ্ছে এইসি 4। আগে ছিল তোমাদের এইসি 3 এবং এখন হলো তোমাদের পেপার কোড এইসি 4, যার বিস্তারিত সিলেবাস নিয়ে আমি আলোচনা করে দিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। এবং তোমাদের সেখানেও বলেছিলাম যে তোমরা এই সাবজেক্টের টোটালি ফ্রি অফ কস্টে নোটস পাবে, কোনো জায়গা থেকে কোনো ক্লাস করার দরকার পড়বে না এবং নোটস কেনারও দরকার পড়বে না। কারণ এই সাবজেক্ট নিয়ে বহু ব্যবসা অনেকে শুরু করেছে। কেউ 300 টাকা, কেউ 200 টাকা পার সাবজেক্টে পড়ে চার চার মাসের কোর্স করে, আবার কেউ এই সাবজেক্টের নোটস কিন্তু 500-600 টাকাও বিক্রি করছে। তো এই সাবজেক্টের কোনো নোটস তোমাদের কেনার প্রয়োজন পড়বে না। আমি তোমাদের যেরকম থার্ড সেমিস্টারে দিয়েছিলাম, তোমরা জানো খুব 100% কোশ্চেন কমন এসছে এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো গেছে। অনেকেই বেরিয়ে এসে পরীক্ষা দিয়ে এসে বলেছে, স্যার 50 আউট অফ 50 আমরা অনার্সে তুলে নিতে পারবো। আবার অনেকে একটু পড়তে পারিনি সেরকম, তারাও বলেছে যে স্যার আমরা মিনিমাম 90% তো পাবোই। তো তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এবারেও আমি কিন্তু রেডি করেছি। যারা এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল ফ্রি অফ কস্টে পেতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, কারণ এই সাবজেক্টের বহু ক্লাস আমি কিন্তু তোমাদের করাতে যাব, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এবং স্টাডি মেটেরিয়ালও আমি দেবো। অন্যান্য জায়গায় শুধু ক্লাসই তোমরা পাবে এবং দেখবে পয়সা দিয়ে তোমাদের নোটস কিনতে হচ্ছে। এখানে তোমরা কিন্তু ভিডিও তো পাবেই, তার যে ভিডিওগুলো হবে তার পিডিএফ নোটসগুলো তোমরা এক এক করে যেরকম ভিডিও দেখবে পরপর তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়ালগুলো পেয়ে যাবে। তার জন্য তোমাদের কী করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর যে ভিডিওর কমেন্ট বক্সে যাবে, ঠিক আছে, সেখানে গিয়ে তোমাদের কমেন্ট করে জানাতে হবে হ্যাঁ আমাদের পিডিএফ নোটস চাই। তো চলো আগে দেখে নিই আজকের এই ভিডিওতে কী কী রয়েছে, তারপর আমি বলে দেবো নোটসগুলো কীভাবে পাবে। তো দেখো, মডুল 1 থেকে আমাদের ছোট গল্প রয়েছে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষা পাঠ সঞ্চয়নের সংকলিত। তো এখানে আমাদের যেটি থাকবে ছোট গল্পে, রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত পোস্টমাস্টার, ছুটি, জীবিত ও মৃত এবং বলাই। তো আজকের আলোচ্য বিষয় হবে আমাদের পোস্টমাস্টার। তো চলো আমরা শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার। উলাপুর বাংলার বুকে একটি ছোট্ট গ্রাম। নীলকুঠির এক সাহেবের প্রচুর চেষ্টার পর এসে পোস্ট অফিস প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানকার প্রথম পোস্টমাস্টার হয়ে এলেন কলকাতার এক যুবক। তিনি এই গণ্ড গ্রামে এসে একান্ত নিঃসঙ্গ বোধ করতে লাগলেন। পোস্ট অফিসে বিশেষ কাজ ছিল না, তাই তার ছিল প্রচুর অবসর। আর নাগরিক মন নির্জন গ্রাম্য পরিবেশে নিতান্ত নির্জীব হয়ে পড়ল। সময় আর কাটে না, সামান্য বেতন পান। পোস্টমাস্টারকে নিজেই রেঁধে খেতে হতো। রতন নামে একটি 12-13 বছরের অনাথ গ্রাম্য বালিকা তার ঘরের কাজকর্ম করে দিত। ঠিক আছে, এখানে রতন নামে যে রয়েছে তার বয়স কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে। তো বয়স হচ্ছে 12-13, ঠিক আছে। সারাদিনের পর সন্ধ্যার সময় অন্ধকার ঘনীভূত হয়ে আসতো। সেই সময় পোস্টমাস্টার একান্ত নিঃসঙ্গতা অনুভব করে রতনকে ডেকে তামাক সেজে আনতে বলতেন। রতনকে তার কাজের লোক মনে হতো। তিনি তার অতীত জীবনের বাবা মার কথা শুনতে চাইতেন। রতনও তার কথায় প্রাণের স্পর্শ পেয়ে খুব ক্ষুদ্র জীবনের কাহিনী শোনাতো। গল্প করতে করতে রাত হয়ে যেত। পোস্টমাস্টারের আর রান্না করতে ইচ্ছা করতো না। তখনই খান কয়েক রুটি বানাতো রতনই খান কয়েক রুটি বানাতো। সকালের বাসি তরকারি দিয়ে উভয়েরই রাতের খাওয়া হয়ে যেত। একদিন সন্ধ্যায় পোস্টমাস্টারও মা, দিদি ও ছোট ভাইয়ের কথা রতনকে শোনাতেন। পোস্টমাস্টার গ্রামের মানুষের সঙ্গে মিশতে পারতেন না, তবে অসুবিধার কথা নীলকুঠির কর্মচারীদের কাছে বলতে পারতেন না। তার অসুবিধার কথা রতনের কাছে মনের কথা বলতেন, এইভাবে মনের বোঝা হালকা করতেন। কোনো এক বর্ষাকালে বৃষ্টিতে ভেজা গাছপালা থেকে গন্ধ ভেসে আসছিল। পোস্টমাস্টারের মনের মধ্যে এক ব্যাকুলতা। একটি পাখি ক্রমাগত ডেকে চলে, যেন তার হৃদয়ের ওই অনুভূতিটিকেই প্রকাশ করছিল। পোস্টমাস্টার রতনকে ডেকে বললেন যে রতন যদি পড়াশোনা করতে চায় তবে তিনি তাকে অল্প অল্প করে পড়তে শেখাবেন। এরপর থেকে তিনি রতনকে পড়াতে শেখাতে আরম্ভ করলেন। রতনও আগ্রহের সাথে পড়াশোনা করতে লাগলো। শ্রাবণের ঘন বর্ষায় গ্রামের পথঘাট ডুবে গেল। চারিদিকে শুধু ভেতরের ডাক ও বৃষ্টির শব্দ। এক সকালে দরজার বাইরে অনেকক্ষণ অপেক্ষা করেও ডাক না পেয়ে রতন ঘরে প্রবেশ করে দেখল পোস্টমাস্টার হয়ে শুয়ে আছে। অসুস্থ হয়ে শুয়ে আছেন। তার গায়ে খুব জ্বর। এই নিঃসঙ্গ প্রবাসে রোগকাতর শরীরের জননী বা ভগিনীর সেবা দরকার। প্রবাসী পোস্টমাস্টারের মনের সেই অভিলাষ রতন একাই পূর্ণ করে দিল।
সে বৈদ্য ডেকে আনলো, ওষুধ খাওয়ালো, সারাদিন শিওরে জেগে বসে রইল। সে পোস্টমাস্টারের পথ্য বেঁধে দিল এবং বারবার জিজ্ঞেস করলো, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? রোগমুক্ত হয়ে পোস্টমাস্টার আরেক গ্রামে থাকতে চাইলেন না। তিনি বদলির জন্য দরখাস্ত করলেন এবং উত্তরের প্রতীক্ষা করতে লাগলেন। রতন এখন ডাক পায় না। একদিন পোস্টমাস্টার তাকে ডেকে জানালেন যে তার বদলির দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে ইস্তফা দিয়ে বরাবরের জন্য চলে যাচ্ছেন আর ফিরবেন না। রতন তখন কিছুই বলল না, কিন্তু পোস্টমাস্টারের আহারের পরে তার কাছে জানতে চাইল যে তিনি তাকে তাদের বাড়িতে নিয়ে যেতে পারেন কি না। পোস্টমাস্টার এর উত্তরে হেসে জানালেন যে তার পক্ষে সেটা অসম্ভব। পোস্টমাস্টার পরদিন যাবার আয়োজন করতে লাগলেন। তিনি ভাবলেন রতন বোধহয় ভবিষ্যতের ভাবনায় আকুল। তিনি রতনকে সান্ত্বনা দিয়ে বললেন, নতুন পোস্টমাস্টার এলে রতনকে তার কথা বলবেন। তিনি যেন রতনকে খুব যত্ন করেন। কিন্তু উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে রতন জানালো, কাউকে কিছু জানাবার দরকার নেই। পোস্টমাস্টার রতনের এই ধরনের আচরণে অবাক হয়ে গেলেন। নতুন পোস্টমাস্টার এলে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সময় পুরনো পোস্টমাস্টার রতনকে কিছু অর্থ দিতে গেলেন। রতন তার পা জড়িয়ে ধরে জানালো তাকে কিছু দিতে হবে না, তার জন্য ভাববারও কোনো দরকার নেই। তারপর দৌড়ে সেখান থেকে বাইরে চলে গেল। পোস্টমাস্টার গ্রাম ছেড়ে যাবার জন্য নৌকায় উঠলেন। যেতে যেতে পোস্টমাস্টার হৃদয়ে একটা বেদনা অনুভব করলেন। বালিকা রতনের করুণ মুখচ্ছবি বিশ্বব্যাপী অব্যক্ত মর্ম ব্যথা প্রকাশ করতে লাগলো। একবার ফিরে গিয়ে অনাথিতি বালিকাকে নিয়ে আসার ইচ্ছাও তার হলো, কিন্তু তখন নৌকা গ্রাম অতিক্রম করে বয়ে চলেছে। তখন তার মনে পৃথিবীতে অনিত্যতার সত্ত্বেও উদয় হলো, কিন্তু রতনের মনে তথ্যের উদয় হলো না। সে পোস্ট অফিসের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো দাদাবাবু ফিরে আসতে পারে ভেবে। মন যে তার কিছুতেই শান্ত হয় না। তো টোটাল গল্পটি আমি তোমাদের ছোট গল্পটি এখানে শোনালাম। তোমরা যে পিডিএফটি পাবে এখানে সম্পূর্ণ কিন্তু ছোট গল্পটি তোমরা এখানে পেয়ে যাবে, মানে টেক্সটটি যেটি তোমরা টেক্সট বইয়ে পাবে এখানেও সেটিও পাবে। এটি তোমাদের এখান থেকে পেয়ে যাবে এবং এখান থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় পাবে সেটি হচ্ছে মাস্টার নোটস। সেই মাস্টার নোটস যদি তোমরা কমপ্লিট করো, যেগুলো কোনো জায়গায় কোনো ইউটিউবে তোমরা কিন্তু পাওনি। আমি বহু আগে থেকেও থার্ড সেমিস্টারও দিয়েছি, ফোর্থ সেমিস্টারও তোমাদের আগে থেকেই দিয়ে দিলাম। হ্যাঁ, হয়তো কপি হবে, কিন্তু কিছু করার নেই, আমি তোমাদের জন্য এগুলোকে করে থাকি এবং এগুলো অন্যরা কপি করলে করতে পারে, কিছু বলার নেই, তারা তো খাটবে না। ঠিক আছে, যাই হোক, দেখো পোস্টমাস্টার গল্প। প্রকাশিত সাল 1792 খ্রিস্টাব্দে, 1298 বঙ্গাব্দে হিতবাদী পত্রিকায়, ঠিক আছে, প্রকাশিত হয়। গল্পগুচ্ছ প্রথম খণ্ডে সংকলিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর পোস্টমাস্টারের গল্পটি লেখেন শান্তিনিকেতনে। পোস্টমাস্টার গল্পে উল্লেখিত গ্রামটির নাম উলাপুর। গ্রামের নীলকুঠি সাহেবদের বাস ছিল। ঠিক আছে, উলাপুর গ্রাম। ঠিক আছে, গ্রাম্য পরিবেশ পোস্টমাস্টারের কাছে লাগে ভয় ও বিতৃষ্ণা। রতনের বয়স কত? 12-13 বছর। পোস্টমাস্টার রতনকে শোনাতো ভাই, মা দিদির কথা। পোস্টমাস্টার রতনকে কী শেখাতে শুরু করে? লেখাপড়া। রতন কেন পোস্ট অফিসের চারিদিকে ঘুরছিল? দাদাবাবু যদি ফিরে আসে, সেই জন্য। পোস্টমাস্টার গল্পে বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। পোস্ট অফিসের চারপাশে রতন কিভাবে ঘুরে বেড়াতো? অশ্রুসিক্ত চোখে ঘুরে বেড়াতো। তো এই যে পয়েন্টসগুলো দেখছো না, এই পয়েন্টসগুলো থেকেই তোমাদের প্রশ্নগুলো কিন্তু হবে। যেই বই কেনো না কেন, যেই নোটসই ফলো করো না কেন, অনেক জায়গায় রয়েছে দেখবে এই সমস্ত টেক্সট আলোচনা করে 25টা 40টা যা বইতে রয়েছে সেগুলোই কপি দেন পেস্ট করে তোমাদের শুনিয়ে দেবে। তো এইভাবে তো পড়লে খাটনিটা বেশি হয়, ব্রেনেও প্রেশার বেশি পড়বে। তো গল্পটা তোমাদের পড়ে শোনালাম এবং তোমাদের দেখো মাস্টার নোটসও তৈরি করে দিয়েছি। এই নোটসগুলো পড়ো, যেখান থেকে যা প্রশ্ন আসুক দেখবে তোমরা অনায়াসে অ্যান্সার করে দিতে পারবে। তোমরা যদি চেষ্টা করো, একবার ট্রাই করে দেখতে পারো। যারা থার্ড সেমিস্টার করো তাদের তো বলার কোনো দরকার নেই, যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। এবং এই যে স্টাডি মেটেরিয়াল যে আমি যে আলোচনা করলাম, এই স্টাডি মেটেরিয়াল তোমরা পেয়ে যাবে। তার জন্য তোমাদের কী করতে হবে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর কমেন্ট বক্সে আসতে হবে, কমেন্ট করতে হবে। সেখানে একটি লিঙ্ক দেখতে পারবে, সেই লিঙ্কে ক্লিক করবে। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা গ্রুপে জয়েন্ট হবে। সেই গ্রুপ থেকে তোমরা পেয়ে যাবে তোমাদের আদর্শ এই স্টাডি মেটেরিয়াল সম্পূর্ণ বিনামূল্যে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।